ওই দেখো না, ইগল আঙ্কেল বড়ই গাছের নিচে দাঁড়িয়ে বড়ই পাহারা দিচ্ছে। এখন আমরা বড়ই চুরি করবো কি করে রে? এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা কর যে টুকি। ইগল আঙ্কেল ঘরে যাওয়ার সাথে সাথে আমরা বড়ই চুরি করবো। এরপর কনক ও টুকি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ঈগল কিছুক্ষণ পাহারা দেওয়ার পর ঘরের ভেতরে চলে আসে, আর ঈগলকে ঘরে যেতে দেখে টুকি ও কনক বড়ই চুরি করতে চলে আসে। এই কনক, অনেকগুলো তো বড়ই পেয়েছি। চল চল, এখন ইগল আঙ্কেল চলে আসার আগেই পালিয়ে যাই। ওই তো, ওখানে কত বড় একটা পাকা বড়ইয়ের গাছ। ইস, কতদিন থেকে আমি মজা করে পাকা বড়ই খেতে পারি না। যাই, আজ যখন বড়ইয়ের গাছ পেয়েছি তখন মন ভরে পাকা বড়ই খাই। এরপর শাকচুন্নি যেই না বড়ই গাছের ডালে গিয়ে বসে, সাথে সাথে পুরো গাছটা নড়াচড়া করে ওঠে। আহা, কি মিষ্টি বড়ই! রোজ রোজ মিষ্টি বড়ই খেতে হলে এই গাছেই আশ্রয় নিতে হবে। আজকে থেকে আমি এই গাছেই থাকবো আর পাকা পাকা বড়ই খাবো। দেখলে ইগলি, দেখলে বনের ছোট ছোট ছানার অত্যাচারে আমার ঘরের চালটাই একদিন ফুটো হয়ে যাবে। যে একটু আমি ঘরে এসেছি অমনি নুড়ি পাথর দিয়ে বড়ই গাছে ঢিল ছুটছে। আজকে ওদের আমি এমন শিক্ষা দেব যে জীবনে আমার গাছের দিকে চোখ তুলে তাকাবে না। এই কথা বলে ঈগল একটা লাঠি নিয়ে ঘরের বাইরে চলে আসে, আর সেদিক সেদিক তাকিয়ে ছানাদের খুঁজতে থাকে। ওরে বাবা রে বাবা, বড়ই গাছের মালিক দেখি বাহিরে চলে এসেছে। আর আমাকে দেখতে পেলে তো গাছের সাথে বেঁধে রাখবে। পালাই বাবা, পালাই এখান থেকে। শাকচুন্নি ঈগলের ভয়ে বড়ই গাছ থেকে নেমে দৌড়ে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এভাবে আর কতদিন বড়ই গাছ পাহারা দিবে বলো তো? এর থেকে ভালো গাছটা তুমি বিক্রি করে দাও, তাহলে কিছু টাকাও পাবে আর আমাদের চাল ফুটো হওয়ারও সুযোগ থাকবে না। ঠিকই বলেছো ইগলি, আমি কালই গাছ ক্রেতাদের ডেকে পাঠাবো। ওই পাখি দুটো ওভাবে কি ফিসফিস করছে? এত দূর থেকে তো কিছুই বুঝতে পারছি না। ধর 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 ধর, ওদের কথা শুনে আমার তেমন কাজ নেই। আমি রোজ রোজ শুধু এই গাছের পাকা বড়ই খেতে চাই। ঈগল ও ইগলি ঘরে চলে যায়। এদিকে শাকচুন্নি বড়ই গাছে এসে বসে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। তোমার এই বড়ই গাছটা আমি কিনে নিতে চাই ঈগল দাদা, আর এই নাও 5,000 টাকা। ঠিক আছে, এখন থেকে এই বড়ই গাছ তোর। আমি কাল সকালে ঠেলা গাড়ি নিয়ে এসে এই গাছ কেটে নিয়ে যাব। কতদিন পর মনের মতো একটা বড়ই গাছ পেয়েছি, আর সেটাও কিনা বজ্জাত পাখি না বিক্রি করে দিল। না 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 না, এই গাছ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আজ রাতে আমি ওর থেকে বেশি দাম দিয়ে গাছটা কিনে নেব। যেমন কথা তেমন কাজ। রাত হতেই শাকচুন্নি জাদু করে একটা ব্যাগে কিছু সোনার মোহর ঈগলের উঠানে রেখে দেয়, আর বড়ই গাছটাকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কি ব্যাপার ঈগল দাদা, আমার কাছে গাছ বিক্রি করে সেই গাছ কোথায় লুকিয়ে রেখেছো? নাকি অন্য কাউকে দিয়ে আমার থেকেও বেশি টাকা নিয়েছো? বলো ঈগল দাদা, বলো। বিশ্বাস কর তোতা, আমি অন্য কারো কাছে গাছ বিক্রি করিনি। কেউ হয়তো আমার বড়ই গাছটা চুরি করেছে। ওসব আমি বুঝি না, তুমি আমার 5,000 টাকা ফেরত দাও দেখি। এরপর তোতা 5,000 টাকা ফেরত নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই শাকচুন্নির দেয়া সোনার মোহরের থলেটা ইগলির চোখে পড়ে যায়। ও মা গো, সোনার মোহর! এই থলেতে এতগুলো সোনার মোহর কে রেখেছে? আমার মনে হচ্ছে যে আমাদের গাছটা চুরি করেছে সে আমাদের দিয়ে গেছে। আমরা সোনার মোহর পেয়েছি, সোনার মোহর। যাক বাবা, এই জঙ্গলে কেউ আমার বড়ই খাওয়াতে বাধা দিতে পারবে না। এখন থেকে আমাকে আর লুকিয়ে লুকিয়ে বড়ই খেতে হবে না। ইস, ভাবতেই কি যে আনন্দ হচ্ছে। আর সারা রাত আমার
তো বড়ই গাছে একটা শাকচুন্নি। একে যদি একবার আমার জাদুবশে বন্দি করতে পারি তাহলে এর দ্বারা আমি অনেক কঠিন কাজ করে নিতে পারবো। কিন্তু আমি তো আমার বোতলের পানি পাওয়াটা সঙ্গে নিয়ে আসিনি। যাই, এক্ষুনি পানি পাওয়াটা এনে আমার কবলে বন্দি করে ফেলি এই পেতনিকে। আহ, 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 আহ। বজ্জাত তান্ত্রিকটা তো শাকচুন্নিকে বন্দি করতে চাইছে। না না, এক্ষুনি শাকচুন্নিকে পালিয়ে যেতে বলতে হবে, তা না হলে বেচারি শাকচুন্নি চিরতরে তান্ত্রিকের কবলে পড়বে। টুনির ডাক শুনে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, তুই এভাবে আমাকে ডাকছিস কেন? দেখছিস না আমি ঘুমিয়েছি? ঘুম ভেঙে দেওয়ার জন্য দুঃখিত শাকচুন্নি, কিন্তু তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে না গেলে যে অনেক বড় বিপদে পড়ে যাবে। বিপদ? কিসের বিপদ বল তো শুনি। এরপর টুনি শাকচুন্নিকে তান্ত্রিকের কথা খুলে বলে। ধন্যবাদ টুনি পাখি, তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এরপর শাকচুন্নি তার বড়ই গাছ তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তান্ত্রিকও পানি পড়া নিয়ে চলে আসে। কি কাণ্ড, শাকচুন্নিটা কোথায় গেল? আর এখানে থাকা বড়ই গাছটাই বা কোথায় গেল? এই টুনি, আয়, তুই তো এখানেই ছিলি। শাকচুন্নি কোন দিকে গিয়েছে বল আমাকে, বল। ক্ষমা করবেন তান্ত্রিক বাবা, পৃথিবীতে সবার স্বাধীনভাবে ঘোরার অধিকার আছে, আর আপনি শাকচুন্নির থেকে সেই অধিকার কেড়ে নিতে চেয়েছিলেন, আর আমি আপনার সব কথা শুনে শাকচুন্নিকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। বাচ্চা টুনি, তোর জন্য আমি শাকচুন্নিকে হাতের কাছে পেয়েও বন্দি করতে পারিনি। এর প্রতিশোধ আমি নিব, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। শোন টনি, এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। কেন কবুতর দাদা, কি হয়েছে? নদীর ওপারে টোনা অসুস্থ হয়ে পড়েছে, তাই তোকে ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এসব তুমি কি বলছো কবুতর দাদা? চলো কবুতর দাদা, তাড়াতাড়ি চলো। কবুতর টুনিকে মিথ্যে কথা বলে নিয়ে আসে। এ কি, পানিতে আবার এই বড়ই গাছ হলো কি করে? আমার কাজ শেষ করে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে বড়ই নিয়ে যাব। মেয়েটা আমার পাকা বড়ই খেতে খুব ভালোবাসে। এরপর কবুতর নৌকা চালানো থামিয়ে দেয় আর টুনিকে ধাক্কা দিয়ে যেই না পানিতে ফেলে দেয়, ঠিক তখনই বড়ই গাছ থেকে শাকচুন্নি এসে কবুতরকে পানিতে ফেলে দেয়। ওরে বাবারে, টনিকে পানিতে ফেলতে গিয়ে নিজেই কিনা পানিতে পড়ে গেলাম। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এ কি কবুতর দাদা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে কেন পানিতে ফেলে দিতে চেয়েছিলে বলো তো? লোভ রে টুনি, লোভ। তোকে পানিতে ফেলে দেওয়ার জন্য তান্ত্রিক বাবা আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, আর এর জন্য আমি তোকে পানিতে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোর ক্ষতি করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলাম। তুই আমাকে ক্ষমা করে দে টনি, আর আমার প্রাণ বাঁচা, তা না হলে যে আমি পানিতে ডুবে মরে যাব। না টনি পাখি, এই বজ্জাত তোর ক্ষতি করতে চেয়েছিল, তুই ওকে পানি থেকে তুলবি না। তোমার কারণে আমি বেঁচে গিয়েছি শাকচুন্নি, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু কেউ নিজের ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর কবুতর দাদা, তুমি যদি নিজের ভুল মোড়ল বাবুর সামনে স্বীকার করো আর তান্ত্রিকের দোষও স্বীকার করো, তবেই আমি তোমাকে পানি থেকে তুলবো। এরপর কবুতর টুনির সব কথা মেনে নেয় আর টুনি কবুতরকে পানি থেকে তুলে নৌকায় উঠিয়ে নেয়। আর কবুতর ও কালো মোড়লের কাছে গিয়ে নিজেরও তান্ত্রিকের নামে ভুল স্বীকার করে, আর মোড়ল কবুতর ও তান্ত্রিকের কাছে অনেকগুলো টাকা জরিমানা করে ও একদিনের জন্য গাছের সাথে বেঁধে রাখে। এখানে আর কেউ আমাকে বিরক্ত করতে পারবে না, তাই আমি এখন থেকে পানিতে বড়ই গাছের ডালেই থাকবো। দেখলে তো বন্ধুরা, অন্যকে বিপদে ফেলতে গেলে নিজেকে বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি
ও কবুতর দাদা, জমি চাষ করতে এলে বুঝি? হ্যাঁ রে টনি, কিন্তু জমিতে কি রোপণ করব কিছুই বুঝতে পারছি না। তা টনি, তুই এবার কোন সবজি চাষ করবি রে? আমি তো এবার বেগুন চাষ করব ভেবেছি কবুতর দাদা, তুমি বরং ফুলকপি চাষ করো। বনের কেউ এবার ফুলকপি চাষ করেনি, তাহলে তো ভালোই হলো। আমি তবে ফুলকপি চাষ করব। এভাবেই টনি ও কবুতর নিজেদের মাঝে কথা বলতে থাকে। কাকুলি, এবার ভালোভাবে চাষবাস করতে হবে বুঝলে। এই শীতের দিনে সবজির চাহিদা বেশি, বেশি বেশি চাষ করব আর বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা কালু, এবার কি আমরা আলু চাষ করব? হ্যাঁ, আলু প্রায় সব খাবারেই খাওয়া যায় বুঝলে কাকুলি, তাই আমরা এবারও আলুই চাষ করব। কাকুলি, আমার মাটি কাটা এখন শেষ, এখন কাটা আলুগুলো জমিতে রোপণ করতে হবে। ডালিটা দাও তো। এরপর কাকুলি কালুকে কাটা আলুর ডালি দিয়ে দেয়, আর কালু সেই কাটা আলুগুলো তার জমিতে রোপণ করতে থাকে। টনি, আমরা তো আমাদের জমিতে চারা রোপণ করলাম, এখন শুধু নিয়মিত পানি দিতে হবে। হ্যাঁ কবুতর দাদা, কাল থেকে জমিতে পানি দিব। আমাদের কষ্টের ফল যেন ভালোভাবেই হয়। এখন আর জমিতে থেকে কি করব? চলো তবে বাসায় যাওয়া যাক। না রে টনি, আমার একটু বাজারে কাজ আছে, তুই বরং বাসায় চলে যা। আমি কাজটা শেষ করে তবেই বাড়ি ফিরবো। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনিরা তাদের জমিতে আসে পানি দেওয়ার জন্য। কি রে টনি, জমিতে পানি দেওয়ার জন্য মোটর নিয়ে আসিসনি? আমার তো তেমন টাকা নেই, তাই মোটর কিনতে পারিনি। আগেরটা নষ্ট হয়ে গেছে। এবার আমি বালতিতে করে পানি এনে জমিতে দিব। তুমি তোমার জমিতে মোটর দিয়ে পানি দাও। আচ্ছা ঠিক আছে, যা মনে চায় কর গিয়ে। এরপর কবুতর মোটর দিয়ে তার জমিতে পানি দিতে শুরু করে, আর টুনি বালতিতে করে নদী থেকে পানি এনে তার জমিতে দিতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বনের সবার জমিতেই অনেক ভালো ফসল হয়। বাবা, এবার সবার জমিতে অনেক ভালো ফসল হয়েছে দেখি। ঠিকই বলেছো কবুতর দাদা, এখন কিছু সবজি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আগেই বাজারে বিক্রি না করে বরং কিছু সবজি তুলে আগে রান্না করে খেয়ে দেখি, তবেই বুঝতে পারবো এই সবজির দাম কত রাখা যাবে। বুঝলি টনি? বুদ্ধিটা তো অনেক ভালো দিয়েছো কবুতর দাদা, তবে তাই করি চলো। কবুতরের বুদ্ধিমতো টুনি ও কবুতর কিছু সবজি তুলে তারা তাদের বাসায় চলে আসে। আর যেই না টুনি তার জমির সবজি কাটে, ঠিক তখনই সবজি থেকে পোকামাকড় বের হতে শুরু করে। এ কি, বেগুনের ভেতর থেকে পচা পোকা বের হচ্ছে? বেগুনের উপরটা তো দেখতে বেশ ভালোই ছিল। এমন ঘটনা দেখে টুনি অনেক হতবাক হয়ে যায়, আর সাথে সাথেই টুনি কবুতরের বাসায় চলে আসে। কবুতর দাদা, আমার জমির সব বেগুনগুলো কেন জানি পচা বের হচ্ছে। আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। কি বলিস কি, তোর জমির সবজিগুলো পচা? আমি তো ভেবেছিলাম আমার জমির ফুলকপিগুলোই শুধু পচা। কি হচ্ছে কি বলতো টুনি? চল এক কাজ করি, কালুর বাসায় যাই, দেখে আসি ওর জমির সবজিগুলো ভালো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর টুনি ও কবুতর কালুর বাসায় চলে আসে। তারা এসেই সব ঘটনা কালুকে খুলে বলে। তোমার মতো আমার জমি নাকি? আমি অনেক ভালো করেই চাষ করেছি, আমার জমির সবজি কোনোভাবেই পচতে পারে না। কাকুলি, যাও কয়েকটা আলু এনে এদেরকে কেটে দেখাও তো। কালুর কথা মতো কাকুলি কয়েকটা আলু এনে কাটার সাথেই দেখতে পায় তাদের জমির আলুও পচা। এসব দেখে কালুর মুখ চুপসে যায়। কি হলো কালু, খুব তো বড় গলায় বললি তোর জমির সবজি পচতেই পারে না, এখন কেন তোর মুখ চুপসে গেল শুনি? বাদ দাও তো এখন এসব, মোড়ল মশাইকে এসব বলতে হবে। বনের সবার জমির ফসল পচে যাওয়ার কারণটা কি খুঁজে বের করতেই হবে। ঠিক বলেছিস টুনি, চল আমরা বনের সবাই মোড়ল মশাইয়ের বাসায় যাই। এসব বলে বনের সবাই মিলে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে সবাই সবার গন্তব্যে পৌঁছে যায়। তারা এসে সব ঘটনা মোড়লকে খুলে বলে। হঠাৎ বনের সবার জমিতে আবার কি হলো? এভাবে চলতে থাকলে তো আমাদের খাবারের সংকটে পড়ে যাবে। পড়ে যাবে মানে? খাবারের সংকটে পড়ে গেছে, বনের সব দোকান বন্ধ, এখন কোনো খাবারই নেই। আমরা ভেবেছিলাম আমাদের জমি সবজি তুলে রান্না করে খাবো, এখন তো তারও সুযোগ নেই। কিন্তু আমরা এর হাত থেকে কিভাবে মুক্তি পাবো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি, চল আমরা সবাই বৃদ্ধ কবিরাজের বাসায় যাই। কবিরাজ মশাইয়ের কাছে এর উপায় নিশ্চয় আছে। কবিরাজ মশাই আমাদের সাহায্য করতে পারবে। চল তোরা আমার সাথে।
এরপর মোড়লের কথা মতো মোড়লের সাথে সাথে বনের সবাই বৃদ্ধ কবিরাজ মশাইয়ের বাসায় চলে আসে। কি হয়েছে? বনের সবাই দেখি আমার কাছে এসেছে, ব্যাপার স্যাপার ভালো না নাকি? এরপর বনের সবাই কবিরাজকে সব ঘটনা খুলে বলে। তোরা যেসব বলছিস এসবের পেছনে রয়েছে সাধারণ ছোট গন্ধযুক্ত পোকা। গন্ধযুক্ত পোকাগুলো খাবারে আক্রমণ করে, আর যেই খাবারে আক্রমণ করে সেগুলো গন্ধ ও পচে যায়। পোকাগুলোকে দূর করা অত সোজা নয়, কারণ বনের আনাচে কানাচে পোকাগুলো ছড়িয়ে গেছে। তবে আমরা এখন কি করব? বনে যে খাবারের সংকট পড়েছে, আমাদের কি না খেয়ে মরে যেতে হবে? একটা উপায় তো আছে। তোরা সবাই মন প্রাণ দিয়ে প্রকৃতি মাতাকে ডাক, প্রকৃতি মাতাই নিশ্চয়ই তোদের খাবার দিয়ে সাহায্য করবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমরা সবাই তাই করব। এরপর বনের সবাই মন প্রাণ দিয়ে প্রকৃতি মাতাকে ডাকতে থাকে। বনের সবাই এত করে ডাকার পর প্রকৃতি মাতা তাদের সামনে এসে হাজির হয়। কি হয়েছে তোদের? হঠাৎ তোরা সবাই মিলে আমাকে কেন ডাকছিস? প্রকৃতি মাতা, আমাদের বনের সবাই যে অনেক খাবারের সংকটে পড়েছে, তুমি আমাদের খাবার দিয়ে সাহায্য করো। মোড়ল প্রকৃতি মাতাকে সবটা খুলে বলে। আমি বুঝতে পেরেছি তোদের কষ্টটা। আমি তোদের খাবার দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু কেউ চাহিদার তুলনায় বেশি নিতে পারবি না, নয়তো তোদের পরিণাম খারাপ হতে পারে। ঠিক আছে, আমরা রাজি। এখন বলো তোমরা কে কি নিবে? আমাকে দুটো আপেল দাও। আমাকে 1 প্লেট মাংস দিয়ে ভাত দিলেই হবে। আমি কি নিব? হ্যাঁ, আমাকে ভাত, মাংস, ডাল আর কয়েক ধরনের ফল দিবে। কিরে কালু, একদিনে এত খাবার খেতে পারবি? পেটুক নাকি তুই? হ্যাঁ, কেন খেতে পারবো না? অনেক খিদে পেয়েছে আমার, নিশ্চয়ই খেতে পারবো আমি। কালু দাদা, খুব ভেবেচিন্তে খাবার চাও। চাহিদার তুলনায় বেশি চাইলে প্রকৃতি মাতা অনেক রাগ করবে আর কখনোই সাহায্য করবে না আমাদের। তোদেরকে এত জ্ঞান দিতে হবে না আমাকে। প্রকৃতি মাতা, আমি সব খেতে পারবো। আমি যা চেয়েছি তুমি আমাকে তাই তাই দাও। প্রকৃতি মাতা তাদেরকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। বনের সবাই মনের আনন্দে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষ হলো, শুধু কালুর বাদে। কালু, তুই খা, আমরা সবাই বাসায় চলে যাই। এসব বলে বনের সবাই সবার বাসায় চলে যায়, আর কালু মন মতো খাবার খেতেই থাকে। পেট তো ভরে গেল, আর খেতে পাচ্ছি না। এগুলো বরং পরে খাবো, ঘুমও পেয়েছে, একটু ঘুমিয়ে নেই। এরপর কালু সেখানেই ঘুমিয়ে পড়ে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে সেই একটা ঘুম দিলাম, এখন বাকি খাবারগুলো খেয়ে নেই। এ কি, সবগুলো খাবারে এত পোকা, পচে গেছে। ছি 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 ছি, কি গন্ধ। এখন আমি কি খাই? ওই তো বনের সবাই এসেছে, আমিও সবার সাথে প্রকৃতি মাতাকে ডাকি। প্রকৃতি মাতা সবাইকে সবার ইচ্ছে মতো খাবার দেয়, কিন্তু কালুকে কোনো খাবার দেয় না। এ কি প্রকৃতি মাতা, তুমি আমাকে কোনো খাবার দিলে না যে? হ্যাঁ প্রকৃতি মাতা, তুমি কেন কালু দাদাকে খাবার দিলে না? আমি তোদের আগেই বলেছিলাম কেউ চাহিদার তুলনায় বেশি চাবি না। কালু তার চাহিদার তুলনায় বেশি খাবার নিয়েছিল, যা সে সব খাবার খেতে পারেনি, সব খাবার নষ্ট করেছে। প্রকৃতি মাতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম সবগুলো খাবার খেতে পারবো, তাই নিয়েছি। আমি খাবার নষ্ট করেছি, আমার অন্যায় হয়েছে। আমি আমার কাজের জন্য লজ্জিত। প্রকৃতি মাতা, তুমি কালু দাদাকে ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ প্রকৃতি মাতা, ক্ষমা করে দাও ওকে। ঠিক আছে, আমি কালুকে ক্ষমা করলাম। শোন, তোদেরকে প্রতিদিন খাবার দিয়ে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। এই নে নতুন গাজরের চারা, তোরা এগুলো জমিতে রোপণ করবি। এগুলোতে কখনোই পোকা ধরবে না। যতদিন না তোদের বন থেকে পোকা দূর হচ্ছে, ততদিন এই নতুন গাজর খেয়ে ভালোই দিন কাটাতে পারবি তোরা। দেখলে তো বন্ধুরা, লোভীরা কখনো কোনো কিছুতেই তৃপ্ত হয় না। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, ঠিক তেমনই।